আমাদের প্রিয় নেত্রী আমাদের মাঝ থেকে চলে গেছে। এটা যেমন বেদনাদায়ক, হৃদয় বিদারক। এটা নিয়ে আর মানে মানে মনে হলো যে পরিবারের যিনি প্রধান থাকেন তিনি যদি চলে যায় তখন যেমন এতিম এতিম মনে হয়। আজকে আমাদের সবাইকে মনে হচ্ছে, সারা জাতিকে মনে হচ্ছে যে এতিম, কারণ গোটা জাতির অভিভাবক ছিলেন তিনি। দুঃখে, কষ্টে, শোকে, সংকটে তিনি যেভাবে জাতিকে আগলে রেখেছিলেন, তার গণতন্ত্র, তাদের অধিকারের জন্য নিজে নির্যাতন সহ্য করেছেন। জেলের মধ্যে তাকে চিকিৎসা দেওয়া হয়নি, কারাগারে চিকিৎসা দেওয়া হয়নি, তাকে মানে নানা ধরনের নিপীড়ন নির্যাতনের মধ্যে তাকে রাখা হয়েছে, অথচ তিনি গণতন্ত্রের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করেননি। তো এই বিশাল মাপের এক জাতীয় নেত্রী, যিনি আন্তর্জাতিকভাবে তার গণতান্ত্রিক আন্দোলনের জন্য তিনি আজকে খ্যাত, তিনি চলে যাওয়া মানে অভিভাবকহীন হয়ে পড়া। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আগের মতোই আমি বলবো যে এই শোক আমাদেরকে আরও শক্তিতে বলীয়ান করবে। এ দেশে একটি রাজনৈতিক শক্তি হিসাবে দেশনেত্রী তিনি চিরদিন আমাদের মনের মধ্যে জেগে থাকবে, আমাদেরকে শক্তি যোগাবে, আমাদেরকে প্রেরণা যোগাবে। আমি